নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে 2016 সালের এসটিজিটি পরীক্ষার জিওগ্রাফি বিভাগের 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের ভিডিও। 111 নম্বর থেকে জিওগ্রাফি বিভাগের প্রশ্ন শুরু হয়। তো 111 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার উপরে দুটি দ্রাঘিমারেখার মধ্যেকার রৈখিক দূরত্ব হলো অপশন এ 110 কিমি, অপশন বি 111 কিমি, অপশন সি 115 কিমি, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 111 কিমি। 112 নম্বর প্রশ্ন, যে তারিখে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় তাকে বলে অপশন এ বিষুব, অপশন বি কর্কট সংক্রান্তি, অপশন সি অনুসূর, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে ওইটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ বিষুব। সমুদ্রতল এই প্রকার শিলা দ্বারা গঠিত অপশন এ বেসল্ট, অপশন বি গ্রানাইট, অপশন সি চুনাপাথর, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বেসল্ট। 114 নম্বর প্রশ্ন, হিমালয় পর্বত শৃঙ্খল এই ভূতত্ত্বীয় যুগের সৃষ্টি অপশন এ আর্কিয়ান, অপশন বি মেসোজুইক, অপশন সি টার্শিয়ারি, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি টার্শিয়ারি যুগের। তারপর 115 নম্বর, মেসা ও বিউট দেখতে পাওয়া যায় এ লাভা মালভূমিতে, বি পর্বতবেষ্টিত মালভূমিতে, অপশন সি ব্যবচ্ছিন্ন মালভূমিতে, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উপরের কোনোটিই নয়, কারণ মেসা ও বিউট দেখতে পাওয়া যায় মরুভূমির মালভূমিতে। তারপরে 116 নম্বর, নগ্নিভবন প্রক্রিয়ার প্রথম পর্যায়টি হলো অপশন এ ক্ষয়ীভবন, অপশন বি আবহবিকার, অপশন সি পরিবহন, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এটার আনসার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আবহবিকার। তারপরে 117 নম্বর প্রশ্ন, এই প্রকার হ্রদের উৎপত্তি নদীর বাঁকের সঙ্গে সম্পর্কিত অপশন এ অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অপশন বি প্যাটার্নস্টার হ্রদ, অপশন সি লেগুন, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তারপরে 118 নম্বর প্রশ্ন, অনুদুর্গ বালিয়াড়ি যে নামে পরিচিত তাহা হলো অপশন এ বারখান, অপশন বি সিফ, অপশন সি ইয়ারদাং, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সিফ। 119 নম্বর প্রশ্ন, ইহা সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ অপশন এ ব্লু হোল, অপশন বি ব্রিগু, অপশন সি টম্বলু, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি টম্বলু। 120 নম্বর প্রশ্ন, চুনাপাথর অঞ্চলে এর কাজের প্রাধান্য পরিলক্ষিত হয় অপশন এ ভৌমজল, অপশন বি হিমবাহ, অপশন সি বায়ু, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভৌমজল। তারপরে 121 নম্বর, স্ট্রেটোপস এদের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপশন এ ট্রপোস্ফিয়ার ও স্ট্রেটোস্ফিয়ার, অপশন বি স্ট্রেটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি স্ট্রেটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানে স্ট্রেটোপস দেখতে পাওয়া যায়। তারপর 122 নম্বর প্রশ্ন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস অপশন এ অক্সিজেন, অপশন বি মিথেন, অপশন সি জেনন, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জেনন। তারপর 123 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় অপশন এ হাইগ্রোমিটার দ্বারা, অপশন বি এনিমোমিটার দ্বারা, অপশন সি বেরোমিটার দ্বারা, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হাইগ্রোমিটার দ্বারা। 124 নম্বর প্রশ্ন, যে রেখা দ্বারা সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানসমূহকে যুক্ত করা হয় তাকে বলে অপশন এ সমুষ্ণ রেখা, অপশন বি সমবর্ষণ রেখা, অপশন সি সমচাপ রেখা, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সমচাপ রেখা। 125 নম্বর প্রশ্ন, পর্বতের অনুপাত ঢালকে বলে অপশন এ বৃষ্টিবহুল অঞ্চল, অপশন বি বৃষ্টির ছায়া অঞ্চল, অপশন সি মেঘাচ্ছন্ন অঞ্চল, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বৃষ্টির ছায়া অঞ্চল। পর্বতের অনুপাত ঢালকে বলে বৃষ্টির ছায়া অঞ্চল। তারপর 126 নম্বর প্রশ্ন, উত্তর ভারত মহাসাগরের স্রোতসমূহ প্রভাবিত হয় অপশন এ আয়ন বায়ু দ্বারা, অপশন বি পশ্চিমা বায়ু দ্বারা, অপশন সি মৌসুমী বায়ু দ্বারা, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মৌসুমী বায়ু দ্বারা। তারপরে 127 নম্বর প্রশ্ন, শীতল ক্যানারি স্রোতটি এই মহাদেশের উপকূল বরাবর প্রবাহিত হয় অপশন এ আফ্রিকা, অপশন বি দক্ষিণ আমেরিকা, অপশন সি এশিয়া, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আফ্রিকা, অপশন এ আফ্রিকা। তারপর 128 নম্বর প্রশ্ন, মহাসাগরের শীতল স্রোত ও উষ্ণ স্রোতের মধ্যবর্তী সংযোগ তলকে বলে
অপশন এ হিমরেখা, অপশন বি শৈবাল সাগর, অপশন সি হিমপ্রাচীর, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হিমপ্রাচীর। অপশন সি হিমপ্রাচীর। 129 নম্বর প্রশ্ন, যখন পৃথিবী ও চন্দ্রের মধ্যে দূরত্ব সর্বাপেক্ষা কম হয় তখন চন্দ্রের সেই অবস্থানকে বলে? অপশন এ পেরিগি, অপশন বি এপিগি, অপশন সি বিষুব, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পেরিগি, পেরিগি বলে। তারপর 130 নম্বর প্রশ্ন, কোনো স্থানে সকাল 9:30 মুখ্য জোয়ার হলে ওই স্থানে গৌণ জোয়ার হবে? অপশন এ রাত্রি 9:30, অপশন বি রাত্রি 9:46, অপশন সি রাত্রি 9:56, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানেও সঠিক উত্তরটি হয়ে যাবে রাত্রি 9:56। কারণ একটি মুখ্য জোয়ারের পর আরেকটি গৌণ জোয়ার হতে সময় লাগে 12 ঘন্টা 26 মিনিট, আর সকাল 9:30 পর আরও 12 ঘন্টা 26 মিনিট যদি যোগ করা হয় তাহলে ওই সময়টা হয় রাত্রি 9:56। তারপর 131 নম্বর প্রশ্ন, ইহা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? অপশন এ SO2, অপশন বি CO2, অপশন সি O2, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ SO2, SO2। তারপর 132 নম্বর কোয়েকশন, নদীতে বাঁধ নির্মাণের উদ্দেশ্য হলো? অপশন এ ভূমিধস নিয়ন্ত্রণ করা, অপশন বি বন্যা নিয়ন্ত্রণ করা, অপশন সি সাইক্লোন নিয়ন্ত্রণ করা, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বন্যা নিয়ন্ত্রণ করা, অপশন বি বন্যা নিয়ন্ত্রণ করা। তারপরে 133 নম্বর প্রশ্ন, ইহা ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্র? অপশন এ ডিগবয়, অপশন বি আঙ্কেলেশ্বর, অপশন সি বোম্বে হাই, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বোম্বে হাই। 134 নম্বর প্রশ্ন, ত্রিপুরায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ? অপশন এ 77%, অপশন বি 87%, অপশন সি 97%, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 97%। তারপর 135 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম করাতকলটি অবস্থিত? অপশন এ আন্দামানে, অপশন বি বিহারে, অপশন সি ঝাড়খণ্ডে, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আন্দামানে। 134 নম্বর প্রশ্ন, এই প্রকার কৃষিতে কলা উৎপাদিত হয়? অপশন এ নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি, অপশন বি ব্যাপক বাণিজ্যিক কৃষি, অপশন সি বাগিচা কৃষি, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বাগিচা কৃষি, কলা বাগিচা কৃষি। 137 নম্বর প্রশ্ন, জাপানের সর্বশ্রেষ্ঠ লৌহ ও ইস্পাত কেন্দ্রটি এই শিল্পাঞ্চলে অবস্থিত? অপশন এ টোকিও ইয়োকোহামা, অপশন বি কোবে ওসাকা, অপশন সি হোক্কাইডো, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কোবে ওসাকা। তারপরে 138 নম্বর প্রশ্ন, পলিমারাইজেশন প্রক্রিয়াটি এই শিল্পের সঙ্গে সম্পর্কিত? অপশন এ অ্যালুমিনিয়াম শিল্প, অপশন বি কাগজ শিল্প, অপশন সি চিনি শিল্প, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কাগজ শিল্প। কাগজ শিল্পে পলিমারাইজেশন প্রক্রিয়াটা ব্যবহার করা হয় কাগজকে শক্ত করার জন্য। আর পলিমারাইজেশন প্রক্রিয়াটা মেইনলি প্লাস্টিক শিল্পের সাথে যুক্ত, কিন্তু কাগজ শিল্পের মধ্যে পলিমারাইজেশন প্রক্রিয়াটা ইউজ করা হয়। এর জন্য এখানে এটার আনসার হবে অপশন বি কাগজ শিল্প। তারপর 139 নম্বর, ইহা একটি ফুটলুজ শিল্পের উদাহরণ? অপশন এ সুতিবস্ত্র বয়ন শিল্প, অপশন বি লৌহ ইস্পাত শিল্প, অপশন সি চিনি শিল্প, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুতিবস্ত্র শিল্প। তারপর 140 নম্বর, ভারতে তাপি নদীটি প্রবাহিত হচ্ছে? অপশন এ উত্তর দিকে, অপশন বি দক্ষিণ দিকে, অপশন সি পূর্ব দিকে, অপশন ডি পশ্চিম দিকে, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে এটার সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের কোনোটিই নয়, মানে ডি নম্বর। কারণ ভারতের তাপি নদীটি প্রবাহিত হচ্ছে, এটা পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, এর জন্য এটার আনসার হয়ে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উপরের কোনোটিই নয়। এশিয়ার এই অংশটি হার্টল্যান্ড নামে পরিচিত? অপশন এ দক্ষিণ ভাগ, অপশন বি মধ্যভাগ, অপশন সি দক্ষিণ পূর্ব ভাগ, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি মধ্যভাগ। মধ্যভাগ হার্টল্যান্ড নামে পরিচিত, এশিয়ার মধ্যভাগ হার্টল্যান্ড নামে পরিচিত।
142 নম্বর প্রশ্ন, এই মালভূমিটি আলতিনতাগ ও কুনলুন পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশে অবস্থিত। অপশন এ তিব্বতের মালভূমি, অপশন বি লাদাখ মালভূমি, অপশন সি সাইদাম মালভূমি, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সাইদাম মালভূমি। 143 নম্বর প্রশ্ন, এই হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত। অপশন এ কাস্পিয়ান সাগর, অপশন বি আরল সাগর, অপশন সি বেন সাগর, বেন হ্রদ, অপশন ডি উপরে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বেন হ্রদ। 144 নম্বর প্রশ্ন, এশিয়ার এই জলবায়ু অঞ্চল ফল চাষের জন্য বিখ্যাত। অপশন এ ভূমধ্যসাগরীয় জল অঞ্চল, অপশন বি মাঞ্চুরীয় অঞ্চল, অপশন সি তৈগা অঞ্চল, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভূমধ্যসাগরীয় অঞ্চল। 145 নম্বর প্রশ্ন, স্টেপ তৃণভূমি এর চারণ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। অপশন এ গরু, অপশন বি মেষ, অপশন সি ছাগল, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মেষ, মেষের চারণ ক্ষেত্র। তারপর 146 নম্বর, ত্রিপুরার ক্ষুদ্রতম নদী হলো। অপশন এ মনু, অপশন বি খোয়াই, অপশন সি ফেনী, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উপরে কোনোটিই নয়, কারণ ত্রিপুরার ক্ষুদ্রতম নদী হচ্ছে হাওড়া। হাওড়া নদী হচ্ছে ত্রিপুরার ক্ষুদ্রতম নদী, তার মানে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের কোনোটিই নয়। তারপরে 147 নম্বর প্রশ্ন, ত্রিপুরার দ্বিতীয় উচ্চতম পাহাড় শ্রেণীটি হলো। অপশন এ জম্পুই, অপশন বি সাকাংটাং, অপশন সি লংতরাই, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সাকাংটাং। দ্বিতীয় উচ্চতম পাহাড় শ্রেণীটি হচ্ছে সাকাংটাং। 148 নম্বর প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের মৃত্তিকার প্রকৃতি হলো। অপশন এ আমলিক, অপশন বি ক্ষারকীয়, অপশন সি নিরপেক্ষ, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আমলিক। তারপর 149 নম্বর প্রশ্ন, ইহা চীনের ম্যানচেস্টার নামে পরিচিত। অপশন এ সাংহাই, অপশন বি হুনান, অপশন সি বেজিং, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চীনের ম্যানচেস্টার হলো সাংহাই। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সাংহাই। তারপর 150 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, এই জাতীয় সড়কটি আগরতলার মধ্যে দিয়ে সাবরুম ও চুড়াইবাড়িকে যুক্ত করেছে। অপশন এ 108 এ, অপশন বি 208 এ, অপশন সি 8, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 8 নং জাতীয় সড়ক। তো এখানেই আজকের ভিডিও শেষ হলো। ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিও। ধন্যবাদ।